স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব যে গতকাল যে সোশ্যাল সায়েন্স এক্সাম হয়েছে সে বিষয় নিয়ে। সাধারণত অনেক স্টুডেন্টসের সোশ্যাল সায়েন্স এক্সামটি খারাপ হয়েছে। তো বোর্ডে একদম এইবার প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। তো আমার একটা কথা যে বোর্ড এই জিনিসটা গ্রাজুয়ালি করাটা ভালো ছিল। বোর্ডে একদম পুরো কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা একদম চেঞ্জ করেছে, পুরোপুরি কনসেপচুয়াল বানিয়েছে। তো এটা একবারে না করে ধীরে ধীরে করাটা ভালো ছিল। যাই হোক, বোর্ড আগে জানিয়েছে, যে আগে নোটিশ দিয়েছে অলরেডি, যে এইবারের কোয়েশ্চেন পেপারটি কনসেপচুয়াল হবে। সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথস এই তিনটা সাবজেক্ট কনসেপচুয়াল হবে, নোটিফিকেশন দিয়েছে। তারপর আমি বলবো এটা ধীরে ধীরে চেঞ্জ করাটা ঠিক আছে। যেমন কি আগের ম্যাথস চেঞ্জ করেছে, দুটি কোয়েশ্চেন কনসেপচুয়াল দিয়েছিল গত বছর, তো এই বছর 4টি কোয়েশ্চেন দিচ্ছে। তার মানে কি স্টুডেন্টরা প্রিভিয়াস ইয়ার যখন কোয়েশ্চেনটি ফলো করে তখন স্টুডেন্টরা বুঝতে পারে যে কোয়েশ্চেন কনসেপচুয়াল আসবে। তো সোশ্যাল সায়েন্স কোয়েশ্চেন পেপারটি গত বছর কনসেপচুয়াল খুব কমই করেছে, খুবই কম। এজ ইট ইজ বুকের মধ্যে যেরকম কোয়েশ্চেন ছিল সেরকম কোয়েশ্চেন দিয়েছে। তো আমার কথা হলো বোর্ড করেছে, কিন্তু বোর্ড গ্রাজুয়ালি করাটা ভালো ছিল। আর সেবা বোর্ড আরেকটি কাজ করেছে, এক্সামের ঠিক আগের রাত নোটিফিকেশন দিয়েছে, আগের দিন রাত্রে নোটিফিকেশন দিয়েছে যে সাধারণত বাকি যে এক্সামগুলো হয়েছিল, যে টাইমে যে সময়ের মধ্যে স্টুডেন্ট উপস্থিত হতো সাধারণত, কিন্তু সোশ্যাল সায়েন্স এক্সামের দিন ওই দিন 20 মিনিট পূর্বে প্রবেশ করার জন্য। এবং জানিয়েছে সাধারণত সকল এক্সাম, অল সাবজেক্ট যেরকম এক্সাম হয়েছিল, যে কোয়েশ্চেন পেপারটি দেওয়ার টাইম, রুলস, রেগুলেশন, কিন্তু ওই দিন জানিয়েছে স্টুডেন্টদেরকে 20 মিনিট আগে কোয়েশ্চেন পেপারটি দেওয়ার জন্য। তো তার মানে কি? তার মানে বোর্ড অলরেডি জানে যে কোয়েশ্চেন পেপারটি এইবার টাফ হয়েছে, এইবার টাফ হবে। তো আমি অনেক স্টুডেন্টকে জানিয়েছি, যখন নোটিফিকেশন দেখেছি যে 20 মিনিট পূর্বে স্টুডেন্ট যেতে হবে, 20 মিনিট পূর্বে কোয়েশ্চেন পেপার দিতে হবে স্টুডেন্টদেরকে। তারপরে আমি যার যার সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছি আমি তাকে জানিয়েছি যে এইবার কোয়েশ্চেন পেপারটি টাফ হওয়ার চান্স আছে। এবং যারা স্টুডেন্ট নোটিশটির বিষয়ে জানেনি, যে আজকে সেন্টারে একটু আগে পৌঁছাতে হবে, তো তাদের কি হলো? তাদের সময়ের ক্ষতি হলো। তারা 20 মিনিট পরে গেল, তারা যে সচরাচর যেরকম যায় ওই রকম গিয়ে উপস্থিত হলো, এবং তাদের 20 মিনিট 30 মিনিট ক্ষতি হলো। তো এটা এখন আমার স্টুডেন্টদের কাছে কিছু অনুরোধ। আমি স্টুডেন্টদেরকে প্রত্যেকবারই বলি যে যেটা পড়বে সেটার মধ্যে কি আছে তা বুঝবে, মুখস্থ করবে না, কনসেপ্ট জিনিসটা ক্লিয়ার রাখবে। আমি সচরাচর ক্লাসে বলি যে টপিক পড়েছো সেই টপিকের বিষয়ে নিজে আগে বোঝার চেষ্টা করো, নিজের মাতৃভাষায় বোঝার চেষ্টা করো। যেমন তুমি ইংলিশ একটা প্যারা পড়ছো, তুমি দেখো এই ইংলিশটা কি বলেছে, এই ইংলিশ লাইনগুলোর মধ্যে এই প্যারার মধ্যে কি বলেছে, তোমার মাতৃভাষায় তুমি বোঝার চেষ্টা করো। তারপরে তুমি এখান থেকে এই লাইনগুলো মুখস্থ করবে না, রাট্টা মারবে না, তুমি এটা নিজে তৈরি করার চেষ্টা করবে। আমি বারবার বলেছি স্টুডেন্টদেরকে, আমি অনেক স্টুডেন্টদেরকে প্র্যাকটিসও দিয়েছি যে যদি এরকম কোয়েশ্চন আসে, যে কোনো একটা কোয়েশ্চন পরিবেশ সম্বন্ধেও বা প্র্যাকটিক্যাল রেখে কোয়েশ্চন যদি আসে, তাহলে তোমরা এই কোয়েশ্চনটা পড়বে, তারপর দেখবে কোয়েশ্চনটির মধ্যে তোমরা কি জানো, যেটা জানো ওটা তোমরা লেখে আসবে, ছেড়ে আসবে না। তারপর আরেকটা কথা, অনেক ইউটিউবার আমি দেখেছি যে স্টুডেন্টদেরকে 100% ইম্পর্টেন্ট দিয়ে দেয়, মানে এক্সামে আসবেই আসবে। তো এটা একদম ভুল জিনিস। আমাকে স্টুডেন্টরা অনেক বলে, স্যার আমাকে ইম্পর্টেন্ট দিয়ে দাও, আমাদেরকে ইম্পর্টেন্ট দিয়ে দাও, আমাদেরকে ইম্পর্টেন্ট দিয়ে দাও। আমি কি বলি, আমি কি করি, আমি স্টুডেন্টদেরকে ইম্পর্টেন্ট দেই, কিন্তু তার সঙ্গে আমি স্টুডেন্টদেরকে বলি যে শুধু ইম্পর্টেন্টগুলো পড়বে না, সব পড়ে যাবে। আর অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে ডাইরেক্টলি বলে যে এটা কমন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড ইম্পর্টেন্ট?
দ্য ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড ইম্পর্টেন্ট আর যে কমন মিন্স এটা আসবেই, আর ইম্পর্টেন্ট মিন্স এটা গুরুত্বপূর্ণ আছে, কিন্তু তোমরা সঙ্গে অন্য কোয়েশ্চনগুলো যেটা ইম্পর্টেন্ট এগুলো করে যাবে, বাট এটা ইম্পর্টেন্ট। আর কমন মিন্স এটা আসবে, অনেক ইউটিউব চ্যানেল দেখেছি। তো আজকে আমি যারা ইউটিউব চ্যানেলে বা যারা স্টুডেন্টদেরকে 100% আসবে 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 বলে যে দে, আমি তাদেরকে বলবো এখন যে স্টুডেন্টের এসএসটি এক্সাম খারাপ হয়েছে এটার জন্য দায়ী কারা? কারা দায়ী? আচ্ছা যাই হোক, বোর্ডে অনেক মানুষ গিয়েছে, অনেক স্টুডেন্টরা প্রোটেস্টও করছে যে এক্সামটা হার্ড হয়েছে। তো সেবা বোর্ডের এরকম যে একসঙ্গে সব কোয়েশ্চনটি কনসেপচুয়াল করা ঠিক হয়নি, ধীরে ধীরে গ্রাজুয়ালি করাটা ঠিক আছে। ঠিক আছে, রোট লার্নিং ঠিক নয়, তারা সিবিএসসি ফলো করেছে, ঠিক আছে, রোট লার্নিং ঠিক নয়। এনইপি ফলো করেছে, ঠিক আছে, শুধু মেমোরাইজিং জিনিসটা ঠিক নয়, বাট এটা গ্রাজুয়ালি করাটা ঠিক আছে, ঠিক ছিল। যেমন এসএসটির এইবারকার কোয়েশ্চনগুলো 4-5 লাইন 3 লাইনের মধ্যে এসেছে। তো একটা স্টুডেন্টের এই কোয়েশ্চনগুলো পড়তে মিনিমাম 3 থেকে 4 থেকে 5 মিনিট লাগবে। তো এখন চিন্তা করেন আপনারা, এখন চিন্তা করেন যে একটা স্টুডেন্ট একটা কোয়েশ্চন, যদি একটা কোয়েশ্চন পড়তে 5 মিনিটস লাগে, বুঝতে 5 মিনিট লাগে, তাহলে টোটাল কোয়েশ্চন এমসিকিউ 45, আরও বড় কোয়েশ্চন যেমন ধরে নেন আরও 10-15টা, 15-20টা, টোটাল 65টা, অ্যাপ্রক্সিমেট 65টা কোয়েশ্চন হয়ে গেল। তো তার মানে কি? তার মানে 65 ইন্টু 5 মিনিটস কত সময় হলো? 300-এর উপরে মিনিট হয়ে গেল। 300-এর উপরে মিনিট হয়ে গেল, তার মানে 300-এর উপরে মিনিট যদি হয় স্টুডেন্টটার কত সময় দরকার? 5 ঘন্টার দরকার। তো এক্সামটা কত সময়? 3 ঘন্টা। তো আমার মনে হয় যে এরকম সব কোয়েশ্চন কনসেপচুয়াল না করাটা ভালো ছিল, বা ধীরে ধীরে করাটা ভালো ছিল। অনেক স্টুডেন্ট যারা বইটা ফলো করে, শুধু বইটা ফলো করে গিয়েছে, বইটা ফলো করেছে, তারপরেও কোয়েশ্চনটা যে এরকম করবে, গুড়িয়ে করবে, তারা বুঝতে পারেনি, তারা আশা করেনি। তো তারা প্রিপেয়ার নয়। এক্সাম হলে কি ওরা নার্ভাস হয়ে গেছে কি লিখবে কি না। অনেক স্টুডেন্ট এক্সাম হলে কাঁদছে, তার এক্সাম ভালো হয়নি, প্রিপারেশন অনেক করেছে। তো তার জন্য আমার রিকোয়েস্ট, সেবা বোর্ড এটা ভালো চোখে দেখবে আমার আশা।